হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আমি যে কুর্তিটার কথা বলেছিলাম যে একটা কুর্তি মানে সিলাবো আর তোমাদের সাথে শেয়ার করব, তো ফাইনালি সেই কুর্তিটা আমার সিলানো হয়ে গেছে আর ভিডিওটা আজ তোমাদের সামনে নিয়ে আসলাম। তো তোমরা ভিডিওটা দেখো আর তার আগে দেখো একবার আমি কুর্তিটা অলরেডি পরে নিয়েছি। তো পরে কেমন লাগছে সেটা তারাও তোমাদেরকে দেখিয়ে দেয়, ব্যাক ক্যামেরাতে তোমরা বুঝতে পারবে। তো ফার্স্টে আমি ফেব্রিকটাকে দুটো ভাঁজ করে নিয়েছি আর দুই ভাঁজ করার পর ফেব্রিকটাকে এভাবে চারটা ফোল্ড করে নিয়েছি, মানে চারটা ভাঁজ করেছি। আর চার ভাঁজ করার পর বডি লম্বাই মানে যতটুকু তোমার লম্বা লাগবে সেই লম্বাটা তুমি নেবে। তারপরে এদিকে যতটুকু মানে যেভাবে মেজারমেন্টটা করতে হয় সেভাবে আমি ড্রয়িংটা করে নিচ্ছি। তো আমার কাপড়টা যতটুকু ছিল পুরোটাই আমি নিয়ে নিয়েছি লংটা। আর এবার আমি মেজারমেন্টটা মানে আমি আমার সাইজে আমি আমার জন্য কাটছি, তার জন্য আমি আমার বডি মেজারমেন্টটা ওইটার মধ্যে কাপড়টার মধ্যে ড্রয়িং করে নিচ্ছি। তো আমার ড্রয়িং করা কমপ্লিট আর আমার আসলে ক্যামেরাটা ধরার জন্য কেউ নেই, তার জন্য এভাবেই দেখাচ্ছি, তোমরা কিছু মনে করো না, অল্প বুঝে নিও। আমার ড্রয়িং করা হয়ে গেছে আর এবার ড্রয়িংয়ের শেপে আমি এটাকে ভালো করে সুন্দর করে কেটে নেব। তো এই যে আমার ফেব্রিকটা কাটা হয়ে গেছে আর এবার আমি বসে যাব মেশিনে সেলানোর জন্য। আর ফার্স্টে সেলাতে হবে এই কাঁধাটা, মানে কুর্তিটার যে দুইটা পার্ট আছে দুইটা পার্টকে একসাথে করে এভাবে কাঁধাটা সিলিয়ে নিয়েছি। আর এভাবে একটা ফিতে কেটে নিতে হবে, ফিতেটাকে এভাবে আর কি গলার চারোদিকে লাগিয়ে নিতে হবে। আর গলার এদিকে লাগানোর পর এটা হবে পাইপিং আর কি, গলাতে যেই পাইপিংটা হয় সেই পাইপিংয়ের জন্য এই ফিতাটাকে আমি এভাবে জয়েন করছি। আর ভালো করে আমি বোঝাতে পারছি না আসলে। তো এই দেখো জয়েন করা হয়ে গেছে পুরো গলাটা, সামনের দিকে আর পিছন দিকে এই ফিতাটা আমি এভাবে জয়েন দিয়ে নিয়েছি। আর এবার এই কাপড়ের ফিতাটা যে লাগানো হয়েছে সেটাকে এভাবে মানে উল্টা করে এভাবে আমি সেলাই করে নেব সুন্দর করে। তো গলার এই পাইপিংটা হলো মোটা পাইপিং দুই প্রকার হয়ে থাকে, মোটা পাইপিং আর মিহি পাইপিং। তো এটা আমি মোটা পাইপিং ব্যবহার করলাম কুর্তিটার মধ্যে। আর এই দেখো পাইপিংটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবার যেটা সেকেন্ড হাত ছিল মানে কাঁধাটা, ওই কাঁধাটাও এই যে দেখো সেম আগেরটার মতনই এটাও আমি এভাবে সিলিয়ে জয়েন দিয়ে নেব। আর এটা সেলাই করার পরে আসবে হলো হাতের কাজ। তো এই দেখো এটা সেলাই করা হয়ে গেছে, এবার হাতের মধ্যেও সেম এমনটাই করব, ফিতে লাগিয়ে নেব। তো হাতের মধ্যেও এই দেখো ফিতে আমি লাগিয়ে নিয়েছি। ফার্স্টে ফিতেটাকে উল্টা করে লাগিয়ে তারপর এভাবে সিধে করে এদিকে মানে ঘুরিয়ে এই দেখো সেলানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই হাতাটা কমপ্লিট হওয়ার পরেই আমি এবার বডিটা সিলিয়ে নেব। তো এই দেখো বডিটা ফার্স্টে অল্প কাপড় সাইডে দিয়ে এভাবে সিলিয়ে নিতে হবে। তারপর তোমার ফিটিংস করতে লাগবে, মানে যতটুকু তোমার লাগবে সেটা পরে করতে হবে, ফার্স্টে এতটুকু করে নিতে হবে। তো এই যে আমার বডিটা সিলানো কমপ্লিট হয়ে গেছে। তারপর হলো এই নিচের জায়গাটা, নিচের এই জায়গাটাকে ফাড়া বলে থাকে, তো এই জায়গাটাও আমার সিলানো এই দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এবার হলো নিচের যে জায়গাটা, নিচের জায়গাটাও এভাবে দুটো ফোল্ড করে এভাবে সিলিয়ে নিতে হবে। তো এটাই সিলানোর পর কুর্তিটা কমপ্লিট হবে। আর এটা সিলানোর পর আমি ফিটিং করে নিয়েছি আর ফাইনাল লুক হলো এইটা দেখো। এই যে আমার কুর্তিটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু বলতে ভুলো না, কারণ তোমাদের কমেন্টে মানে অনেকটা উৎসাহ পাই। আর জানি না কেমন হয়েছে, অনেকদিন পর কুর্তি সিলিয়েছি, কারণ অনেকদিন সিলাইনি আর কি। তো অনেকদিন পর আমি সিলিয়েছি আর তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারিনি ভিডিওটা, কারণ ক্যামেরা ধরার কেউ নেই। আমি একা একাই যতটুকু পেরেছি মানে দেখানোর চেষ্টা করেছি। আর যদি তোমরা কেউ মানে বুঝতে চাও জিনিসটা মানে মেজারমেন্টটা কীভাবে কাটা হয়, কীভাবে কাটা যায়, ধরো এমনটাও হতে পারে কেউ ঘরে ধরো মেশিন আছে, তোমরা সেলাই মেশিন আছে, তোমরা সেলাই করতে পারো কিন্তু কাটতে পারো না, তো তাদের জন্য আর কি ভাবি এমন ভিডিও হলে হেল্পফুল হবে। যদিও এমন ভিডিও ইউটিউবে অনেকেই আছে, পাওয়া যায়, তাও যদি আমার কাছ থেকে তোমরা কেউ দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে বলো। আমি মানে ভালো করে বুঝিয়ে মানে মেজারমেন্টটা ভালো করে বুঝিয়ে কাটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তাহলে ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে কিন্তু প্লিজ বলো তোমরা আমাকে।